হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো একটা মনোক্রোমেটিক মোস্ট ট্রেন্ডি মেকআপ লুক আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলেন মেকআপ লুকটি স্টার্ট করি। তো প্রথমে আপনার স্কিন প্রিপেয়ার করা অনেক জরুরি, এবং আজকে যেটা সবথেকে ভালো দিক হচ্ছে যাদের কাছে ফাউন্ডেশন সবসময় অ্যাভেলেবেল থাকে না, তারা ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র কনসিলার দিয়ে কিভাবে আপনি একটি ভালো মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করেছি, তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপর আমি অ্যাপ্লাই করব কনসিলার। আজকে কনসিলার দিয়ে আমি শুধুমাত্র আমার আইব্রোটাই ডান করব না, তার সাথে আমি আইব্রো ড্রর পাশাপাশি আমি আমার ফুল ফেস মেকআপটা বা বেস মেকআপ সবটুকুই আমি শুধুমাত্র কনসিলার দিয়ে আজকে ক্রিয়েট করব, এবং কোনো ধরনের ফাউন্ডেশন ছাড়াই আমি আজকে মেকআপ বেসটি ক্রিয়েট করছি। ভালোভাবে আপনি আপনার ডার্ক জোন, তারপর যে ডার্ক এরিয়াগুলো থাকে এখানে কনসিলার দেওয়া মাস্ট। ওই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করার পর ফুল ফেসে এভাবে অ্যাপ্লাই করে বা আপনার ইচ্ছা মতো অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। স্টেপ 4 হচ্ছে আমি আমার ফেসটা আজকে হালকা ব্রোনজিং করে নিচ্ছি। এটা কন্ট্রোল না, যেহেতু আমি পাউডারি শেড ইউজ করছি, তো ব্রোনজিং। তো আমি ব্রোনজিং ভালোভাবে আমি আমার যতটুকু ব্রোনজিং করা দরকার বা কন্ট্রোলিং করা দরকার সেই এরিয়াগুলোতে ব্রোনজিং বা কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি কোনো ধরনের ক্রিম কন্ট্রোল ইউজ করছি না, হালকাভাবে ব্রোনজিং করে নিচ্ছি যাতে করে একটা ন্যাচারাল মেকআপ লুক দেয়, অনেকটা সাটাল মেকআপ টাইপের বা মোনোক্রোমেটিক মেকআপ লুক। আমি গত ভিডিওতে সেলিব্রিটি স্টাইলে খুব সাটাল একটা মেকআপ লুক, যেখানে খুব ব্রাউনিশ একটা আই লুক ক্রিয়েট করে থাকে বর্তমানে যে সেলিব্রিটিরা, খুব ব্রাউনি একটা লুক, সেটা আমি ক্রিয়েট করে দেখিয়েছি। আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আজকের মেকআপ লুকটাও খুব খুব ট্রেন্ডে চলছে মোনোক্রোমেটিক মেকআপ লুকগুলো। তো আজকে আমি পিঙ্ক ড্রেসের সাথে বা আউটফিটের সাথে এই মেকআপ লুকটি ক্রিয়েট করার ট্রাই করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর আমি অ্যাপ্লাই করছি আমার লিপ বামটাকে আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ইউজ করছি। আপনাদের যাদের কাছে টিন্ট বা লিকুইড ব্লাশ নেই তারা এটা একটা অ্যাপ্লাই করতে পারেন, আশা করি কাজে দেবে। অ্যাটলিস্ট ওয়ান টাইম আপনার কাজ চলে যাবে, সবসময় যে হাতের কাছে অ্যাভেলেবল থাকে এমন তো না। তারপর আমি আমার বেকিং জোনগুলোতে বা বেকিং এরিয়াগুলোতে পাউডার দিয়ে বা যে কোনো লুজ পাউডার আপনারা ইউজ করতে পারেন। আমি সাধারণ একটা লুজ পাউডার ইউজ করে আমি বেকিংটা করেছি। তারপর আমি মুভ করছি আই মেকআপে। তার জন্য আমি আজকে হালকা একটু একটা লাইট শেড এবং একটা ডার্ক পিঙ্ক শেড মিক্স করে আমি আমার আউটার কর্নার থেকে ট্রানজিশন এরিয়া এবং ইনার কর্নার সবটুকুতেই আমি অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করছি। এটা সব থেকে ইজিয়েস্ট একটা আই মেকআপ। আপনি কোনো সলিড শেড অ্যাপ্লাই করার পর আপনার আই লিডে বা মিডল যে আই পার্টটা থাকে সেখানে আপনি একটা শিমারি শেড বা একটা গ্লিটারি শেড অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এতে করে যেটা হবে যে আপনার খুব ইজি একটা আই লুক ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং দেখতে খুব সুন্দর লাগবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মনোক্রোমেটিক লুকটা কীরকম হয়। মনোক্রোমেটিক মানে হচ্ছে যে সেম থিমে আপনার যে রঙের ড্রেস থাকবে বা যে কোনো একটা সেম থিমে আপনি ফলো করে ওই থিমের উপর আপনি একটা লুক ক্রিয়েট করবেন। তারপর আমি আমার চোখের হাইলাইটের জোনগুলোতে হালকাভাবে হাইলাইটের আমার ব্রাউ বোন, তারপর ব্রাউ কর্নার এবং ইনার আয়ে যতটুকু জায়গা আমার হাইলাইটেড করার দরকার ছিল আমি এই শিমারি শেডে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি এবং ট্রাই করেছি আমার ড্রেসের সাথে মিল রেখে একটা সিলভারি শেডের একটা হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য। তারপর আমি উইংড আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি আমি আমার চোখে। তো একটা শার্প উইংড আইলাইনার ক্রিয়েট করার জন্য বা একটা শার্প লুক দেওয়ার জন্য আমি হালকা একটু কনসিলার নিয়ে ভালোভাবে আমার আইলাইনারের যে গাইডলাইন এরিয়াটা থাকে সে তার নিচের দিক থেকে সুন্দরভাবে কনসিলার দিয়ে শার্প করে নিয়েছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর অ্যাপ্লাই করেছি মাস্কারা। আমি কোনো ধরনের আইল্যাশ অ্যাপ্লাই করছি না। তারপর আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি। তারপর আমি আমার বেকিং জোনের যতটুকু পাউডার অ্যাপ্লাই করেছিলাম সবটুকু ভালোভাবে আমার ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে নিচ্ছি। তারপর আমি একটা পিঙ্ক শেডের আবার একটু পাউডারের ব্লাশ অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য আমি দুইটা শেড ইউজ করছি, একটা ডার্ক শেড যেটা দিয়ে আমি আমার লিপের আউটার কর্নারে খুব ভালোভাবে ড্র করে নিচ্ছি। তারপর আমি খুব ভালোভাবে এই শেডটা আমার ফুল লিপে অ্যাপ্লাই করার পর আমি হালকা যেই শেডটা আমি নিয়েছিলাম হালকা পিঙ্ক শেডটা, সেটা খুব অল্প পরিমাণে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। এতে করে আমি যেরকম চাচ্ছি সেরকম একটা কালার টোন আমি পেয়ে যাচ্ছি লিপস্টিক হিসেবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন নেক্সট কী ধরনের মেকআপ টিউটোরিয়াল আপনারা দেখতে চান। আজকের মতো আল্লাহ হাফেজ।